नाम क्या है तुम्हारा? और तुम्हारा नाम क्या है? कहाँ पर रहते तुम? লং ট্রিপে অনেকেই কাশ্মীর, গুজরাট, রাজস্থান ইত্যাদি জায়গায় বেড়াতে যেতে চান, কিন্তু আমি বলবো একবার অন্তত অরুণাচল ঘুরে আসুন। সেখানকার ছবির মতো মনোমুগ্ধকর প্রকৃতি যে আপনার হৃদয় জুড়িয়ে দেবে সে কথা হলফ করে বলতে পারি। वाटरफॉल का नाम क्या है? ये वाटरफॉल का नाम है चारीदुआर वाटरफॉल। चारीदुआर तवांग रोड वाटरफॉल कहते हैं इसको। एंजॉय करो विदाई। যদিও আমি একটি ট্রাভেলস কোম্পানির সঙ্গে এই ভ্রমণ করেছি, তবুও আমার এই অরুণাচল সিরিজ দেখলে আপনারা নিজেরাই ঘুরে নিতে পারবেন স্বর্গের মতো সুন্দর এই রাজ্যটিতে। যখন এরকম মেঘ কুয়াশা দ্বারা অন্ধকার থাকবে রাস্তা, তখন কিন্তু খুব দেখে পার হবেন, কারণ দুদিক দিয়ে যেরকম ভাবে গাড়ি ক্রস করে। কি করে পৌঁছবেন, আইএলপি কি করে করবেন, কোথায় কোন হোটেলে থাকবেন, গাড়ি ভাড়াই বা কত পড়বে ইত্যাদি খুঁটি নাটি সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে। মাসিমাস পুরো দুলছে ব্রিজ, পুরো ব্রিজ দুলছে। চলুন আপাতত হাওড়া স্টেশন থেকে ধরে নিই সরাইঘাট এক্সপ্রেস। আজকে বিজয়া দশমী, আমাদের ঘুরতে যাব পরিবারের সকল সদস্য এবং সমস্ত শুভানুদ্দায়ীদের আমার এবং ঘুরতে যাব তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মা আজ শিবালয়ে চলে গেলেন, আমরাও যে যার কালকে থেকে কাজে বেরিয়ে পড়ব। আমিও বেরিয়ে পড়লাম আজকে নতুন একটি সিরিজের উদ্দেশ্যে, অরুণাচল। এই যে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, সরাইঘাট এক্সপ্রেস করে আমরা যাব গৌহাটি। আমার কোচ নাম্বার হচ্ছে B1, এটা এসি ফার্স্ট ক্লাস, আর একটা বগি পড়ে। এই 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সরাইঘাট এক্সপ্রেস। এই হচ্ছে B1, সিট নাম্বার 1। সরাইঘাট এক্সপ্রেসের ডিপার্চার টাইম বিকাল 4:05 হলেও আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে 10 মিনিট লেটেই রওনা হলো গৌহাটির উদ্দেশ্যে। সারা রাত জার্নি করার পর সকালে উঠেই মুগ্ধ হয়ে গেলাম। অনেক সময় ট্রেন থেকে কি চমৎকার সমস্ত ভিউ পাওয়া যায়। দেখুন সকালে উঠেই দেখছি এরকম পাহাড়ের সারি, আর তার গায়ে গায়ে মেঘ জমে আছে। কি চমৎকার লাগছে, কি চমৎকার লাগছে দেখুন। সকাল 9টার মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে গেল কামাখ্যা। তবে কামাখ্যা পৌঁছানোর ঠিক আগেই চোখে পড়ল ডিপোর বিল। এই কামাখ্যা ঢুকছি, কামাখ্যা ঢোকার আগে এই যে দেখুন বিশাল বড় একটা বিল, বিশাল বড়, এটা হচ্ছে ডিপোর বিল। গারো পাহাড়ের পাদদেশে এবং গুয়াহাটি শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত এই ডিপোর বিল ভারতের একমাত্র রামসার সাইট, যা একটি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্বীকৃত। চলে এসেছি কামাখ্যা। এই কামাখ্যায় পৌঁছানোর শিডিউল টাইম হচ্ছে 9:16, কিন্তু আমরা 9টার মধ্যে ঢুকে গেছি, যার জন্য ট্রেনটা এখানে মোটামুটি 15-20 মিনিট দাঁড়াবে। কামাখ্যা স্টেশন পার করার পরই বাঁদিকে পড়বে নীলাচল পাহাড়। এই হচ্ছে নীলাচল পাহাড়, এই পাহাড়েই কামাখ্যা মন্দির। এই হচ্ছে মেন গেট, দেখুন কামাখ্যা মায়ের। গুয়াহাটি ঢোকার সময় হচ্ছে আমাদের 9:35, কিন্তু এখন 9:40, মানে 5 মিনিট আমাদের লেট। বেশ কিছু মালপত্রের সঙ্গে আমার ট্রলিটা চাপিয়ে দিয়েছি, সবাই মিলে আমরা 400 টাকা দেবো, জাস্ট অটো স্ট্যান্ডে যাবে। প্ল্যাটফর্ম থেকে জাস্ট বেরোলেই অটো স্ট্যান্ড। এই হচ্ছে অটো স্ট্যান্ড, জাস্ট খালি প্ল্যাটফর্ম থেকে বেরোতেই। চলে এলাম স্টেশন থেকে জাস্ট 2 কিলোমিটার। রুমে চলে এলাম। রুমটা কিন্তু ঝাক্কাস দিয়েছে। ও হ্যাঁ, বলে দিই, আমি যাদের সঙ্গে কাশ্মীর গিয়েছিলাম, স্পিতি ভ্যালি গিয়েছিলাম, সেই অভিনন্দন এবং ভ্রমণ দিশারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গেই কিন্তু এই অরুণাচল ভ্রমণ করতে এসেছি। দেখুন রুমটা কত সুন্দর, একদম ঝাক্কাস রুম, একদম টিভি ওয়ার্ডরোব থেকে শুরু করে দেখুন কত সুন্দর রুমটা, দুর্দান্ত কিং সাইজের একটা বেড, একদম দুর্দান্ত দুর্দান্ত। আর এই হচ্ছে ওয়াশরুম। এতটা ট্রেন জার্নি করার পর আজ আর কোথাও বেরোলাম না, ফ্রেশ হয়ে লাঞ্চ করে হোটেলেই রেস্ট নিলাম। আপনাদের যদি ইচ্ছে হয় কামাখ্যা মায়ের মন্দির দর্শনটা সেরে নিতে পারেন। গুড মর্নিং। আজকে আমরা গৌহাটি থেকে সোজা চলে যাব ভালুকপং। এই গৌহাটি থেকে ভালুকপংয়ের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 250 কিলোমিটার।
তো আমরা গৌহাটিতে আছি পল্টন বাজারে হেরিটেজ গেস্ট হাউস। এই যে হেরিটেজ গেস্ট হাউস লেখা আছে দেখছেন, এই হচ্ছে আমাদের হোটেল এবং রুমগুলো আপনাদের দেখিয়েছি, বেশ ভালোই রুম। কালকে যেমন গৌহাটি স্টেশন থেকে আমরা এই পল্টন বাজারে এলাম, সেটা অটো ভাড়া মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে। সমস্ত গেস্ট 40 জন এবং কিচেন টোটাল অনেকজনই আছি, তার জন্য এই একটা টেম্পু ট্রাভেলার এবং একটা আর্টিকা করা হয়েছে। তাই এই টেম্পু ট্রাভেলারে আমি উঠে পড়লাম। আর যদি মনে করেন যে গ্রুপে আপনারা আসবেন না, নিজেরা আসবেন, তাহলেও আসতে পারেন। সেক্ষেত্রে গৌহাটি এসে হোটেলে আসবেন, হোটেলের সঙ্গে কথা বলে গাড়ি বুক করবেন। আর গাড়ি ভাড়ার ক্ষেত্রে বলে দিই, যদি আর্টিকা গাড়ি নেন 6 জন বসতে পারবেন, ভাড়া 5,500 টাকা পার ডে। যদি টাটা সুমো টাইপের গাড়ি নেন তাহলে 8 জন বসতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া 6,000 টাকা পার ডে। আর যদি ইনোভা গাড়ি নেন সেক্ষেত্রে 7 জন বসতে পারবেন, গাড়ি ভাড়া 6,500 টাকা পার ডে। চলে এলাম সোনাপুরের কমারকুচিতে। একেবারে রিসেন্ট খুব দুঃখজনক ঘটনা, সেটা আমাদের সকলের প্রিয় গায়ক জুবিন গার্গ, উনি তো আসামেরই সিঙ্গার ছিলেন, আসামেরই লোক, তার সমাধি এখানে করা হয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে তার মৃত্যুর পর শেষকৃত্য এই স্থানেই অনুষ্ঠিত হয়। তার সমাধিস্থলটি একটি মন্দির এবং নামঘরে পরিণত হয়েছে এবং এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত শ্রদ্ধা জানাতে আসেন। এরকম হতাশাজনক একটা ঘটনা, মনটা যে ভারাক্রান্ত হবে এটাই স্বাভাবিক। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও ছুটে চললাম। এখন আমরা NH 37 ধরে চলেছি, এখন চলেছি মৌরিগাঁওয়ের ওপর দিয়ে, এরপর পড়বে নগাঁও, তারপর তেজপুর। এ পথে দুধারে চোখে পড়বে বাঁশের তৈরি নানান জিনিসপত্রের অসংখ্য দোকান। এইখানে মৌরিগাঁও শেষ হয়ে গেল এবং নগাঁও শুরু হয়ে গেল। রাস্তার মাঝে এক বিশেষ ধরনের রঙিন ফুল গাছ সারা রাস্তাটার শোভা যেন বহু গুণ বাড়িয়ে তুলেছে। এই নগাঁওয়ের মধ্যে দিয়ে যেতে যেতে অনেকগুলো ছোটো ছোটো গ্রাম পাওয়া যাচ্ছে, সেগুলোও কিন্তু গাঁও নামে পরিচিত। যেমন এক একটা নাম আছে তার, যেমন মাঝিগাঁও, তেলিয়াগাঁও, এরকম প্রচুর গাঁও আছে, সব কিন্তু এই নগাঁওয়ের মধ্যেই। নেমে পড়লাম এই যে গ্রামটা, এটার নাম হচ্ছে আমনি গ্রাম। এখানে লাঞ্চ করব। এই যে দেখছেন আমাদের সমস্ত গেস্ট যারা আছেন, এখানে লাঞ্চ করব। খিদেটাও যেন প্রকট হয়ে উঠেছিল, তাই বেশ গোগ্রাস এই লাঞ্চ সেরে আবারও যাত্রা শুরু। ব্রহ্মপুত্র নদীর ওপর বগুড়াগড়ি ব্রিজ, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ফেরার সময় ফিরবো ব্রিজের ওই সাইডটা দিয়ে। এইটা হচ্ছে আপ এবং ওইটা হচ্ছে ডাউন। ব্রিজ পেরিয়ে বেশ খানিকটা এগোতেই বাঁদিকের রাস্তা চলে গেছে তেজপুর, আর আমরাও সেই পথেই ধরলাম। এই জায়গাটার নাম বারুইপাড়া, আর এই প্রথম নজরে এলো এখানকার ট্রাফিক পুলিশ। এখান থেকে আর 28 কিলোমিটার বাকি, কিন্তু তেজপুরের পর বালিপুরের পর থেকে পারিপার্শ্বিক দেখুন রাস্তার যে ভিউটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। একটা ঠান্ডা ঠান্ডা ভাব, একদম ছায়া শীতল পরিবেশ, চারিদিকে জঙ্গল, অবশেষে নজরে এলো পাহাড় আর তার গায়ে মেঘ। এই দেখুন কি চমৎকার ভিউটা। এটা হচ্ছে নামেরি রিভার, দেখুন কি চমৎকার ভিউ। এটা অ্যাকচুয়ালি নামেরি নদী, অরুণাচলের লোকেরা কিন্তু এটাকে কামেং নদী বলে। ভালুকপং এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার। তার আগে এই ভিউটা কিন্তু খুব সহজেই কিন্তু আপনাকে মুগ্ধ করবে। দুর্দান্ত চমৎকার সিনারি। এত সুন্দর একটা জায়গায় বেশ খানিকটা সময় কাটিয়ে যখন আবার রওনা দিলাম, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এখানে আসাম শেষ, এই হচ্ছে আসাম গেট, এরপর আমরা ঢুকে যাবো অরুণাচল। এদিন ভালুকপং পৌঁছে আজকের মতো পথ চলা শেষ হয়। গুড মর্নিং। আজকে ভালুকপং থেকে চলে যাব দিরাং। এই জন্য মানে ভ্রমণ দিশারি এবং অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে এত ভালো লাগে, মানে যে সমস্ত জায়গায় রাখে স্পটে, সেই হোটেলগুলো থেকে ভিউ চমৎকার। যেমন এখান থেকে দেখুন কি বিউটিফুল লাগছে সকালবেলা। এই দাঁড়িয়ে আছি হোটেলের বারান্দায়, দেখুন কি চমৎকার একটা ভিউ, একদম রাস্তার ধারে এরকম পাহাড়, পাহাড়ের গায়ে মেঘ, দুর্দান্ত দুর্দান্ত কি সিন। কিন্তু একটাই কি ব্যাড লাক, দেখুন বৃষ্টি হচ্ছে, কীরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। নাম क्या है तुम्हारा? আর তোমার নাম क्या है? कहाँ पर रहते तुम? গরম গরম লুচি, সাদা আলু চচ্চড়ি আর সুজি খেয়ে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের হোটেল, এই দেখুন এই হচ্ছে আমাদের হোটেল ওয়াঙ্গা, আর এই হচ্ছে তাওয়াং চারদুয়ার রোড। এইদিকে হচ্ছে চারদুয়ার, 25 থেকে 26 কিলোমিটার গেলেই
আর 5 মিনিট গেলেই হচ্ছে আমাদের বর্ডার, যেটা আইএলপি করে অরুণাচলে আসাম থেকে ঢুকলাম। আর এইদিকে আমরা যাব, এই হচ্ছে তাওয়াং এইদিকে। ব্রেকফাস্ট করেই শুরু হলো যাত্রা। আজ আমাদের প্রথম গন্তব্য টিপ্পি অর্কিড গার্ডেন। ভালুকপং থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার, তাই গাড়ি ছাড়ার খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। প্রচুর গাড়ি ঢুকে গেছে অলরেডি, প্রচুর টুরিস্ট এসে গেছে। প্রায় 10 হেক্টর জমির ওপর নির্মিত এই টিপ্পি অর্কিড গার্ডেন দেখতেই পাচ্ছেন জমাটি একটা রেন ফরেস্টের মধ্যে অবস্থিত, এবং এটা কামেং নদীর তীরে। সেটা ঠিক এই দিকটা আছে কামেং নদী, সেটা আমি দেখাচ্ছি। আর এখানে যে টিস্যু কালচার ল্যাব আছে, এই টিস্যু কালচার ল্যাবে এখানে একদম পুরো বিরল প্রজাতির অর্কিড নিয়ে গবেষণা করা হয় এবং প্রজনন করানো হয়। এখানে তার দিক নির্ণয় করা আছে, একদম বিশেষভাবে নির্মিত গ্লাস হাউসের মধ্যে অর্কিডগুলোকে রাখা হয়েছে। এই হচ্ছে অর্কিড মিউজিয়াম। শুধুমাত্র অরুণাচল থেকে কত অর্কিড আবিষ্কার করা হয়েছে তার সমস্ত ছবি সহকারে দেওয়া হয়েছে। দেখুন, যেমন এখানে লেখা আছে 600 অর্কিডস অফ অরুণাচল প্রদেশ, এবং তার একটা লিস্টও এখানে করে দেওয়া হয়েছে। এই হচ্ছে কামেং নদী, এই কামেং নদীর তীরেই হচ্ছে টিপ্পি অর্কিড গার্ডেন। এই হচ্ছে কামেং নদী। ও কি দুর্দান্ত ভিউ! এবার আমাদের একটা লং জার্নি। আজকে আমরা চলে যাব বমডিলা, আর সেখানেই আজকে রাত্রিবাস। ভালুকপং থেকে বমডিলার ডিস্টেন্স 93 কিলোমিটার। টিপ্পি অর্কিড গার্ডেন দেখে এবার যাচ্ছি সেসা ওয়াটারফল। কালকে গৌহাটি থেকে যখন ভালুকপংয়ের দিকে আসছিলাম তখন ভাবছিলাম এই পাহাড় দেখতে পাবো, এই পাহাড় দেখতে পাবো, তা কিন্তু নয়। একদম আসাম ছেড়ে যখন অরুণাচলে প্রবেশ করবেন, মানে ভালুকপংয়ের পর থেকে কিন্তু পাহাড় এরকম চোখে পড়বে, উঁচু উঁচু পাহাড়। দেখুন একদম মেঘ ভাসছে। আরও একটা কথা বলে দিই, যারা গৌহাটি থেকে বাসে আসতে চান বাসে আসতে পারেন, বাস চলে কিন্তু তেজপুর পর্যন্ত। ভাড়া হচ্ছে 300 টাকা পার হেড। তেজপুরের পর থেকে ভালুকপং পর্যন্ত কিন্তু গাড়ি প্রাইভেট ভাড়া করেই আসতে হবে। অরুণাচল ভারত এবং চীনের বর্ডার অঞ্চলের একটি রাজ্য হওয়ায় এখানে ভ্রমণের সবথেকে গুরুত্বপূর্ণ হল প্রত্যেকের আইএলপি অর্থাৎ ইনার লাইন পারমিট, যা আপনি অনলাইন বা অফলাইন দুরকম ভাবেই করতে পারেন। যারা অনলাইন করতে চান, সাইটের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর যারা অফলাইন করতে চান, তারা যে হোটেল বুক করবেন তাদের বললেই ওনারা করে দেবেন। লাগবে পাসপোর্ট সাইজের ছবি এবং আধার কার্ড। এই পাহাড়ি এলাকায় দেখবেন যেতে যেতে যেদিকে তাকাবেন সেদিকেই যেন ভিউ পয়েন্ট। দেখুন খালি, মানে যেখানটা দাঁড়িয়েছি এই জায়গাটা দেখুন, কি ব্যাপক লাগছে। এবং একদম ধারে চলে এসেছি, এখানে ভিউটা দেখুন একবার, কি চমৎকার। জল বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে শেষা গ্রাম। কোথা থেকে যে এত মেঘ চলে এলো দেখুন হঠাৎ করে, পুরো অন্ধকার সামনেটা। ব্যাড লাক, বৃষ্টি পড়ছে। এ দেখুন ছাতা নিয়ে নেমেছি শেষা ওয়াটারফলস দেখতে। এই হচ্ছে শেষা ওয়াটারফলস। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখুন এত সামনে থেকেই দেখা যাচ্ছে না। এরকম মেঘ কুয়াশা থাকলে কিন্তু রাস্তা খুব দেখে পার হবেন। এই হচ্ছে শেষা ওয়াটারফলস। কি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক! দেখুন বেশ উঁচু থেকে পড়ছে জলটা, বেশ উঁচু থেকে, দেখাই যাচ্ছে না কোথা থেকে জলটা পড়ছে। আমি এখানে জিজ্ঞেস করলাম এটা নাকি শেষা ওয়াটারফলস নয়। দাদা ये वाटरफॉल्स का नाम क्या है? ये वाटरफॉल का नाम है चारीदुआर वाटरफॉल। चारीदुआर तवांग रोड वाटरफॉल कहते हैं इसको। अच्छा 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 अच्छा। आप लोग कहाँ से? কলকাতা। कोलकाता से। एंजॉय करो विदाई। জলটা ঠিক কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না, দেখুন পুরো অন্ধকার আর অজানা কোনো জায়গা থেকে ঝরে পড়ছে। কি যে ভালো লাগছে কি করে বোঝাই, মানে এত মেঘ কুয়াশা, তার একটা জলজ ভাব, এবং এই ওয়াটারফলস থেকেও জলের একটা ঝাট আসছে, দুয়ে মিলে অসাধারণ ফিলিংস, অসাধারণ। যেহেতু এই ওয়াটারফলস শেষা গ্রামের সন্নিকটে অবস্থিত, তার জন্যই মনে হয় ড্রাইভার সাহেব এর নাম আমায় শেষা ওয়াটারফলস বলেছিলেন। কিন্তু ওই ব্যক্তি আবার রাস্তার নামানুসারে এই ফলসের নাম বললেন চারদুয়ার তাওয়াং ওয়াটারফলস। আসলে এই পথে এরকম ছোট বড় অসংখ্য জলধারা আপনার চোখে পড়বে। এইবার চোখে পড়ল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফিট উচ্চতায় অবস্থিত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, আলো এবং দ্বিমুখী যান চলাচলের সুবিধাযুক্ত নেচিফু টানেল,
যা সামরিক ও বেসামরিক উভয় যান চলাচলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানেল পেরিয়ে এদিকে বেরোতেই সমস্ত মেঘ কুয়াশা যেন ভ্যানিস। পারিপার্শ্বিক দৃশ্য যেন হয়ে উঠল আরো সুন্দর। চলে এলাম জামিরি ভিলেজ, আর এখানেই সেরে নেব আজকের লাঞ্চ। এই যে ভিলেজে নেমে পড়লাম, এই ভিলেজটার নাম হচ্ছে জামিরি, এবং এখানে হচ্ছে একটা ফুট ব্রিজ আছে, পুরো হ্যাঙ্গিং ব্রিজ। এটা হচ্ছে কামেং নদী। কামেং নদী এখনও বইছে, মানে বেশ কামেং নদীটা মানে যতদূর যাচ্ছি সম্পূর্ণটাই কিন্তু কামেং নদী বিস্তৃত। এই হচ্ছে জামিরি ভিলেজ। ভিলেজটা খুব একটা বড় না, ছোট্ট ভিলেজ, বাট সিনিক বিউটি ব্যাপক। ওই মোনাস্ট্রিটা দেখুন, এই একখানা পাহাড়, ওই একটা পাহাড়ের ওপর একটা মোনাস্ট্রি, ওই মোনাস্ট্রি থেকে নিচে অবধি পুরো সিঁড়ি, কি সুন্দর লাগছে। এবং এই নিচে দিয়ে কামেং নদী বয়ে যাচ্ছে। অরূপ কুমার ঘোড়া। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? হলদিয়া টাউনশিপ, আচ্ছা, পূর্ব মেদিনীপুর। কেমন ঘুরছেন? ঠিক আছে, ভালো, খুব এক্সিলেন্ট ঘোরাচ্ছে। শুধু ওয়েদারটা একটু খারাপ, ওয়েদারটা একটু খারাপ বলে নাহলে এনজয় করার জন্যই তো এসেছি। ঠিক আছে, আপনার চ্যানেল আমরা দেখি সব সময়। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেই আমরা চিনতে পেরেছি। এবং আমাদের সকলের পক্ষ থেকে ওনাদের জন্য একটা শুভেচ্ছা রইল। বাবা, জাস্ট আশপাশটা একটু ঘুরছি, ওখানে ভিড় বলে খাওয়ার ওখানে। দেখুন ঘুরতে ঘুরতে দেখি এখানেও কমলা লেবু হয়েছে। দেখুন গাছটা ভর্তি কমলা লেবু, যদিও কাঁচা। লাঞ্চের পর গাড়িতে উঠতে দেখছি আকাশ অনেকটা কেটে গেছে, দেখুন বেশ ফ্রেশ। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা এখন যাচ্ছি বোমডিলা। এই জামিরি থেকে ডিস্টেন্স হচ্ছে 54 কিলোমিটার, মানে এখনো অনেকক্ষণ লাগবে, প্রায় 1.5 ঘন্টা। জামিরি ভিলেজের পরেই পথের বাঁদিকে পড়ল নাগ মন্দির। ইচ্ছে হলে একটু দাঁড়িয়ে দেখেও নিতে পারেন, বাট আমরা একটু লেটে রান করায় এই মন্দির গাড়ি থেকেই দেখে নিয়ে যাত্রা কন্টিনিউ করি। যত সামনের দিকে এগোচ্ছি যাত্রাপথ যেন ততোধিক সুন্দর হয়ে উঠছে। এটি হলো অরুণাচল প্রদেশের একটি ছোট্ট শহর টেঙ্গা, যেখানে পর্যটকরা তাওয়াং যাওয়ার পথে বিশ্রাম নিতে পারেন। বাজার দোকান সহ অঞ্চলটি বেশ জমজমাট। বোমডিলা চলে এলাম। बुद्ध स्टेडियम बोमडिला। ये बोमडिला मोनास्ट्री है तो? थैंक यू। बोमडिला मोनास्ट्री ভিউটা কিন্তু চমৎকার, যাই বলেন। দেখুন ভিউটা অপূর্ব একটা ভিউ, অপূর্ব ভিউ। এই পাশে দেখুন আবার মেঘটা কিরম পাহাড়ের গা ঘেঁষে উঠছে, এবং মোনাস্ট্রির অবস্থানটাও ঠিক সেরকম জায়গায়। এই হচ্ছে মোনাস্ট্রির ফ্রন্ট। এবার এখানেও ভিউটা দেখুন, কি চমৎকার একটা ভিউ। ওফ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এবং এখানে কিন্তু দেখলাম পাইন গাছ, পাইন জঙ্গল। এই প্রথম চোখে পড়লো পাইন জঙ্গল। प्रसाद खा लीजिए, प्रसाद। ओ दीजिए। ये प्रसाद में क्या है? ये जो लोकल आटा है सर, काजू किशमिश डाला जाता है यहाँ में। আচ্ছা, কাজু কিশমিশ দিয়ে লোকাল আটা দিয়ে এটা বানানো এই প্রসাদ। मैं अभी टेस्ट है सर। খুব ভালো টেস্ট। এই প্রসাদটা কিন্তু বেশ অনেকটাই, মানে একা খেলে পেট ভরে যাবে রীতিমতো। খেতে খেতে চলে এলাম একেবারে ধারে। পিছনে হচ্ছে দেখুন, পিছনে ফুল মোনাস্ট্রিটার ছবি, এবং এই দিকের ভিউটা দেখুন কি চমৎকার। ও দুর্দান্ত দুর্দান্ত। বমডিলা মোনাস্ট্রি দেখেই শেষ করলাম আমাদের প্রথম পর্ব। পরের পর্ব আমাদের কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। তনহাই তনহাই তনহাই। পরের পর্বেই আমরা পৌঁছে যাব 15,200 ফিট ওপরে। দেখব কয়লা ছবির শুটিং স্পট জাং ওয়াটারফলস, যেখানে কি সুন্দর রামধনু হয়ে রয়েছে। দেখব স্বর্গের মতো সুন্দর মাধুরী লেক, বুমলা পাস, সেলা পাস সহ প্রচুর সুন্দর সুন্দর জায়গা। যতক্ষণ না সেসব আপনাদের সামনে তুলে ধরতে পারছি ততক্ষণ যেন কিছুতেই শান্তি পাচ্ছি না। তাই আপনাদের সঙ্গে আমিও রইলাম পরের পর্বের অপেক্ষায়। जिसे डरते थे